তুমি একটু দেখে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মক্কা থেকে মদিনায়। যাইতে যাইতে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এখানে একজন ব্যক্তি আছে যার নাম হলো মুহাম্মদ, সে নবুয়তের দাবি করে, সে কালেমার প্রচার করে, ওই ব্যক্তিকে তোমরা কি চেনো নাকি? ওই ব্যক্তি বলে, হ্যাঁ, সে তো আমাদের কাছে আসছে, মক্কা থেকে আমাদের কাছে মদিনায় চলে আসছে, আমাকে সেখানে নিয়ে যান। ওই ব্যক্তি উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন। যাইতে যাইতে নবীজির হুজরাখানার নিকটে যখন চলে গেলেন, ওই লোকটি বলল, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি একটু দাঁড়ান, আমি নবীর কাছে একটু পারমিশন নিয়ে আসি, আপনাকে ওখানে ঢোকার একটু পারমিশন নিয়ে আসি। ওই ব্যক্তি ঢুকে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে একজন লোক আপনার কাছে দেখা করার জন্য আসছে, মক্কা থেকে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাকে ভিতরে আসতে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে পারমিশন দিলেন, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভিতরে আসলেন, আল্লাহর নবীজি উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই তিনি বাসার থেকে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুসাফা করলেন এবং বুকের সাথে বুক মিলাইলেন, আর বললেন, চাচা যান, আপনি কেমন আছেন? জোরে বলেন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির কি আশ্চর্য ব্যবহার! যেই মানুষটাকে আমরা মক্কাতে কষ্ট দিয়েছি, নির্যাতন করেছি এবং কি মক্কা থেকে বের করে দিয়েছি, আর সে কত সুন্দরভাবে কথা বলে। আমি তো মনে করেছি নবীজি আমার সাথে কথাও বলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আবার জিজ্ঞাসা করলেন, চাচা যান, মক্কার মানুষ কেমন আছে, আমার আত্মীয় স্বজন কেমন আছে, এবং কি জিজ্ঞাসা করলেন নবীকে যারা বেশি কষ্ট দিয়েছে, আবু জেহেল কেমন আছে, উতবা সাইবা কেমন আছে, এ কথাও জিজ্ঞাসা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আজীব ব্যবহার! উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির দরবারে 3 দিন থাকলাম। 3 দিন আমি আশ্চর্য জিনিস দেখেছি। একদিন, প্রথম দিন দেখলাম যে সাহাবায়ে কেরাম নবীজি যখন ওযু করে, ওযুর পানি, নবীজির ওযুর পানি সাহাবায়ে কেরাম মাটিতে পড়তে দেয় না, বরকত স্বরূপ পানিগুলা নিয়ে মাথায় লাগায়, মুখে লাগায়, আতর স্বরূপ ব্যবহার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি আজীব ব্যবহার! যেই মানুষটাকে আমরা মক্কাতে নির্যাতন করেছি, কষ্ট দিয়েছি, মদিনার মানুষগুলা তার জন্য কত পাগল, ওযুর পানিও, তার ওযুর পানি মাটিতে পড়তে দেয় না। শুধু তাই নয়, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীজির পাশে দাঁড়ায় রইলাম, থাকতে লাগলাম। আমি দেখি নবীজি যখন থুতু ফালায়, সাহাবায়ে কেরাম থুতু মাটিতে পড়তে দেয় না, সেই হাতে নিয়ে বরকত স্বরূপ মুখে ব্যবহার করে। জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, টেলিভিশনের আলো, নাউযুবিল্লাহ। টেলিভিশন আলো তাও ঘরে ঘরে জ্বলেই তো, না গলেও জ্বলবে, ঠিক না? টেলিভিশনের আলো ঘরে ঘরে বন্ধ হও, ঠিক না? উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির থুতু মাটিতে পড়তে দেয় না। কি আজীব ব্যবহার তারা! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু তারা আতর স্বরূপ ব্যবহার করে। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তৃতীয় দিন আমি যখন দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিংহা লাগাইছে, সিংহা বোঝেন তো, নবীজি সিংহা লাগাইছে, কিছু পচা রক্ত বের হয়েছে। ওই পচা রক্ত একটা শিশির ভিতরে ভরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডাক দিলেন, তার নাম হলো জুবাইর। বললেন, ও জুবাইর, তুমি এদিকে আসো, এই রক্তগুলা তুমি একটু বাহিরে ফেলাই দিয়ে আসো। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তের শিশু নিয়ে
আড়ালে গিয়ে চিন্তা করতে লাগলেন, যেই নবীর উসিলায় আমরা দরাদামে আসতে পেরেছি, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, আখিরি নবী, নবীদের সরদার, দোজাহানের বাদশা। তার রক্ত আমি কেমনে জমিনে ফলাই দেব, মাটিতে ফলাই দেব? তিনি বললেন, এই পবিত্র রক্ত আমি ফলাই দেব না। সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে সব রক্ত গিলে ফেলেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো জুবাইর, রক্তগুলা কি করেছো? আল্লাহর নবী তো সাধারণ মানুষ নাই, তিনি তো সব খবর রাখেন, সব কিছু বোঝেন, ঠিক কি ঠিক না? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে আসলেন তখন জিজ্ঞাসা করলেন, তুমি রক্তগুলা কি করেছো বলো? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার জান, আমার মাল, আমার বিবি বাচ্চা, আমার পিতা মাতা আপনার জন্য কুরবান হোক। আপনার পবিত্র রক্ত মাটিতে পড়বে, এটা আমি আমার বিশ্বাস হয় না। আমি এটা সহ্য করতে পারলাম না যে আপনার রক্ত মাটিতে আমি ফেলাই দেই। এই জন্য বরকত স্বরূপ আপনার রক্ত আমি গিলায় ফেলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবীরা, তোমরা শোনো, তোমরা শুনে রাখো, তোমরা ভালোভাবে শুনে রাখো। আমি মুহাম্মাদের রক্ত যার শরীরের ভিতরে প্রবেশ করেছে, ওই ব্যক্তি কখনো জাহান্নামের আগুনে পড়বে না। চিল্লাইয়ে বলেন মারহাবা। হযরত উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এইগুলো আমি কি দেখি, মদিনার মানুষ তার জন্য কত পাগল। ওজুর পানিও মাটিতে পড়তে দেয় না, থুতু মাটিতে পড়তে দেয় না, কচ রক্ত তাও গিলে ফেলে। কি আজীব ব্যবহার তাদের। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাকে তো কাফেররা পাঠাইছে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য। এই জন্য এখন আমি কালেমা পড়ে মুসলমান হইতে পারলাম না। তবে আমি আপনার দরবারে কি দেখে গেলাম, এইটা একটু উতবা সাহেব, আবু জেহেল, তাদেরকে আমি কারগুজারি একটু শোনাই আসি, এরপরে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ধরে বলেন সুবহানাল্লাহ। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চলে আসতেছে। এদিকে আবু জেহেল, উতবা সাহেব তারা খবর শুনে মক্কার ভিতরে যত লোক আছে সকলকেই খবর দেওয়া হলো যে আজকে মুহাম্মদ মদিনায় কেমন ভাবে আছে, কেমন ভাবে দিন যাপন করতেছে, সেই খবর নিয়ে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গলিতে চলে আসতেছে। তোমরা সবাই আসো। সকলেই যখন হাজির হয়ে গেল, এদিকে আস্তে আস্তে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গলিতে চলে আসলেন। আবু জেহেল, উতবা সাহেব সেখানে বসা ছিল, অনেক মানুষের ভিড় ছিল। তারা বলল, ও উরওয়া ইবনে মাসউদ, তুমি কি খবর নিয়ে আসলাম মদিনার থেকে, আমাদেরকে একটু বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পৃথিবীর অনেক রাজার দরবারে গিয়েছি, অনেক বড় বড় বাদশার দরবারে গিয়েছি, নাজ্জাশীর দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মাদের দরবারে যেই দৃশ্য দেখেছি, আমি তামাম পৃথিবী ঘুরে এই কোন দরবারে এই দৃশ্য দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, তুমি কি দেখে আসছো একটু আমাদেরকে ভুলে বলো। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা তাড়াতাড়ি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, নইলে ওরা তোমাদেরকে ছাড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি মুহাম্মাদের রক্ত তারা মাটিতে পড়তে দেয় না, এবং কি তার ওজুর পানিও মাটিতে পড়তে দেয় না। আবু জেহেল বলে, তাই নাকি? শুধু তাই না, নবীজি যখন